মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা গেলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। রাহুল রায় জানাচ্ছেন, জাতীয় প্রেস ক্লাবে ছিল সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত আলোচনায় বক্তারা সামাজিক নানা অসঙ্গতির পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন। সুন্দর সমাজ ও রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন বিএনপি মহাসচিব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি এটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আলোচনায় রাষ্ট্র গঠনে গণমাধ্যমের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের তাগিদ দিয়েছেন বক্তারা। মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। বিএনপি নেতারা বলেছেন, সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা গেলেই গণ অভ্যুত্থানের যথার্থ মূল্যায়ন হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।